হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা দেখব ফ্যাক্টোরিয়াল। আমরা রিকারশন ওয়েতে দেখব ফ্যাক্টোরিয়াল নাম্বার কিভাবে রিকারশন, কোনো একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল কিভাবে রিকারশন দিয়ে ফাংশন দিয়ে আমরা বার করতে পারি। তো এর আগে আমরা একটা ফ্যাক্টোরিয়াল করেছিলাম, এই সিরিজের তোমরা উপরের দিকে পেয়ে যাবে। তো সেটা আমরা নর্মাল লুপ দিয়ে করেছিলাম। ওকে, তো সেইটা হয়তো ইজি হবে, অনেকেই হবে হয়তো জেনে গেছো, মানে দেখেছো হয়তো ভিডিওটা, হয়তো জানো কিভাবে বের করতে হয়। কিন্তু আজকে আমরা অন্যভাবে করবো, রিকারশন ওয়েতে। ওকে, তো রিকার্সিভ ওয়েতে কোনো ফ্যাক্টর ফাংশন কিভাবে কাজ করে আমি বলে দিই। রিকারশন ফাংশন হচ্ছে এমন ফাংশন যেগুলো, যে ফাংশন নিজেইকেই কল করে, যে ফাংশন নিজেই নিজেকে কল করে। ওকে, কোনো একটা ফাংশন ডিক্লেয়ার করা আছে, সেই ফাংশনটা আবার সেই ফাংশনের ভেতরেই কোথাও একটা সেই ফাংশন কল করা আছে। ওকে, সেটা হচ্ছে রিকারশন ফাংশন। তো ডেফিনেশন আমি আর যাচ্ছি না, কি লিখতে হবে সেটা তোমরা বই থেকে দেখে নিও। এবং এবং আমি প্রোগ্রামটার দিকে যাচ্ছি। তো আমি একটা ফাংশন ফাইল নিয়ে নিয়েছি, যেখানে আমরা ফ্যাক্টোরিয়ালের ফাংশনটা লিখবো। তার আগে আমরা যে ইনপুট নিতে হবে কিছু নাম্বারে, তো আগে একটা ইনপুট নিয়ে নিই। এন্টার এ নাম্বার। তো আমরা একটা স্ক্যানএফ ইউজ করব। স্ক্যানএফ %d, একটা নাম্বার নিতে হবে। ওকে, আমরা নাম্বারটা নিয়ে নিচ্ছি। এম্পারসাইন n, একটা নাম্বার নিলাম। আমরা উপরে ইন্ট n, এবং আমরা যে ফাংশনটা লিখবো, ফাংশনটা আমরা বাইরে লিখবো, এখানে আমরা ফাংশনটাকে কল করব। তো আমরা প্রিন্ট করিয়ে দেবো। আচ্ছা, তো ফ্যাক্টোরিয়াল আমরা এখানে আমরা একটা ফাংশন ফ্যাক্ট বলে একটা ইন্ট, একটা ফ্যাক্ট বলে একটা নিয়ে নিই, ভেরিয়েবল নিয়ে নিই, FACT। এবং সেটার মধ্যে আমরা আর কি রাখবো FACT। আচ্ছা, ফ্যাক্টটা আমরা এফ বলে একটা নিই। ওকে, তো আমরা আগে ফাংশনটা লিখে নিই, ফ্যাক্ট বলে একটা ফাংশনে লিখবো। ওকে, আচ্ছা, আমরা আগে ফাংশনটা লিখে নিই, তারপরে আমরা বাকিটা দেখব। তো ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমরা নাম্বারটাকে পাস করব। আচ্ছা, আমরা প্রোটোটাইপ ডিক্লেয়ার করব, আমরা ফাংশনটাকে পরে লিখব। তো আমরা প্রোটোটাইপ ডিক্লারেশন, যারা জানো না তারা, আমরা এর আগে একটা ভিডিও আছে দেখো ফাংশনের, সেখানে আমরা সব কিছু ডিসকাস করেছি যে ফাংশন কি, কীভাবে কল করতে হয়, ফাংশনের টাইপস, প্রোটোটাইপ ডিক্লারেশন, আর্গুমেন্ট, প্যারামিটার, সব কিছু ডিসকাস করা আছে। তো সেখানে তোমরা দেখে নিও যে ফাংশনের, যারা যারা জানো না যে ফাংশন কি, ফাংশনের অতটা নলেজ নেই, তো তারা ওই কনসেপ্টটা ওখান থেকে পুরোটা বুঝে যাবে। তো দেখে নিতে পারো ফাংশনের ভিডিওটা। আর তো এটা আমরা একটা ইন্টিজার টাইপ রিটার্ন করবে, এবং আমাদের ফাংশনটার নাম হবে ফ্যাক্ট, এবং এটা একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল নেবে। ওকে, তো ফ্যাক্টোরিয়াল নাম্বার এখানে ফ্যাক্ট n আমরা কল করেছি, এবং এটাকে আমরা যেহেতু ইন্টিজার টাইপ কিছু রিটার্ন করবে, তার জন্য আমরা একটা আমরা এখানে দিয়ে দিলাম f নামে একটা ভেরিয়েবল দিয়ে দিলাম, যেটা আমি এখানে ডিক্লেয়ার করে দিলাম। ওকে, তো তারপরে আমরা আর কি এখানে রিটার্ন করে প্রিন্ট করিয়ে দেবো, প্রিন্টএফ ফ্যাক্টোরিয়াল অফ দিস নাম্বার ইজ, এবং এখানে আমাদের এফ যে ভেরিয়েবলটা আছে তার মধ্যে আমাদের প্রিন্ট করিয়ে দেবো তার মধ্যে। ওকে, তো আমরা এবার ফাংশনটাকে লিখবো। ওকে, তো ফাংশনটা লেখার জন্য আমরা লিখে নিই ইন্ট ফ্যাক্ট, এবং এখানে আমরা একটা ইন্ট, একটা যা খুশি নাম, ইন্ট এই দিলাম আমি। ওকে, এর ভেতরে আমরা কি করব দেখো, ইফ দেবো একটা, ইফের মধ্যে চেক করব যে এ যেটা আছে এটা কি ইকুয়াল টু 1। যদি 1 হয় তাহলে আমরা রিটার্ন করে দেবো রিটার্ন 1। আচ্ছা, যারা বুঝতে পারছো না আমি বুঝিয়ে দিচ্ছি, আমি কোডটা লিখে নিই। দেখো, কোডটা যারা বুঝতে পারছো ভালো কথা, কিন্তু যারা বুঝতে পারছো না আমি ঠিক বুঝিয়ে দেবো। রিটার্ন, আচ্ছা, এখানে এলস যদি হয় তো রিটার্ন কি করবে, রিটার্ন করবে এখানে আচ্ছা একটা আমরা, আচ্ছা এখানেই একটা দিয়ে দিই এ ইন্টু এ স্টার, এবং আবার এখানে ফাংশনটা আছে FACT ফ্যাক্টটা কি কল করবে, এবং এ। ওকে, আচ্ছা, A-1 হবে এখানে, কারণ হচ্ছে একটা কমবে। ওকে, তো এটাকে আমরা আর একটা ব্র্যাকেটের মধ্যে রাখি। আচ্ছা, এবার দেখো এখানে কি হচ্ছে, যখন আমরা ফ্যাক্টটাকে কল করব, ঠিক আছে, আমরা ধরলাম এখানে
আচ্ছা আমরা একটা ছোট সংখ্যা নিচ্ছি যেটা হচ্ছে 2 নিলাম, ওকে 2 বা 3 নিলাম, n হচ্ছে 3, তো এখানে এসে কল হচ্ছে 3, তো এখানে যখন a ইকুয়াল টু 3 আসছে, ওকে তো a ইকুয়াল টু 3, তো এখানে যখন 3 আসছে তখন ইফ এখানে কি দেখছে ইকুয়াল টু 1 নয়, ইকুয়াল টু 1 নয় 3, তো এলস পার্টে আসছে রিটার্ন a স্টার বলতে 3 ইন্টু ফ্যাক্ট a মাইনাস 1, ফ্যাক্ট a মাইনাস 1 বলতে ফ্যাক্ট এখানে 3 আছে, 3 ইন্টু a মাইনাস 1, ফ্যাক্ট a মাইনাস 1 মানে হচ্ছে 2, 2তে আবার এই ফাংশনটা কল হচ্ছে, ওকে তো 2তে যখন এই ফাংশনটা কল হচ্ছে তো এখানে কত এলো 2, এ তখন কত আছে 2, মানে এই একটা ফাংশন আছে তার মধ্যে আবার একবার কল হচ্ছে তখন কত আছে এ ইকুয়াল টু 2, তো e ইকুয়াল টু তখন 2 আছে, 2টা তখন কল হচ্ছে a ইকুয়াল টু 1 নয়, এটা এলস এলো, এলস পার্টে কি রিটার্ন করলো a মানে 2, এখানে 2 ইন্টু ফ্যাক্ট a মাইনাস 1, a মাইনাস 1 কত হবে 2 থেকে a মাইনাস 1 যাবে, 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, তো ফ্যাক্ট হলো কত 1, তো ফ্যাক্ট যখন কল হচ্ছে তখন 1 এ কল হলো, এবার যখন পরের বার কল হলো তখন কি হবে a ইকুয়াল টু 1, লাস্ট বার যখন কল হলো a ইকুয়াল টু 1, তো ইন্টে লাস্ট বার কেন বলছি কারণ হচ্ছে এখানে যখন 1 এ কল হলো a 1 এ যখন কল হলো তখন এখানে ফার্স্টে চেক করছে ইফ a ইকুয়াল টু 1, তো এখানে যখন a 1 হচ্ছে তখন আমরা কিন্তু রিটার্ন করে দিচ্ছি a 1, ফার্স্ট কন্ডিশনেই কন্ডিশনটা ট্রু হচ্ছে, a ইকুয়াল টু 1 এটা ট্রু হচ্ছে এবং আমরা রিটার্ন করে দিচ্ছি 1, তখন এখান থেকে লুপ থেকে এই কন্ডিশন থেকে মানে আমাদের এই ফাংশন থেকে বেরিয়ে পড়ছে a ইকুয়াল টু 1 দিয়ে বেরিয়ে পড়বে, তো এখান থেকে যখন রিটার্ন করবে তখন কোথায় যাবে এটা হচ্ছে মেন কথা, এখান থেকে যখন রিটার্ন করবে এর আগে যখন a ইকুয়াল টু 2তে কল হয়েছিল সেখান থেকে তো এটা কল হয়েছিল সেখানে রিটার্ন করবে, ওকে তো আশা করি সবাই বুঝতে পারছো আমাদের 3বার ফাংশনটা কল হয়েছে, ফার্স্টে এইখানে 3 ছিল, তার ভেতরে একবার এটা কল হয়েছে যখন a ইকুয়াল টু 2তে কল হয়েছে, এটা তার a ইকুয়াল টু 2তে যখন কল হয়েছে তার ভেতরের মধ্যে a ইকুয়াল টু 1 এ কল হয়েছে, ওকে আশা করি বোঝাতে পারলাম সবাইকে। তো এবার বোঝো ব্যাপারটা যে a ইকুয়াল টু 1 যখন এখানে রিটার্ন করলো 1, তখন a ইকুয়াল টু 2তে এইখানে 1 হলো এবং এখানে আছে 2, 2 ইন্টু 1 কত হবে 2, আবার 2 রিটার্ন করবে 2, 2 ইন্টু 1 এ রিটার্ন করলো 2, তখন এখানে a ইকুয়াল টু 2 ছিল, 2 ইন্টু 1 হলো, তারপরে এইটা রিটার্ন কোথায় করবে এখানে করবে, a ইকুয়াল টু 3 যখন ছিল, তো এইটা যখন রিটার্ন করলো a ইকুয়াল টু 3তে তখন এই দুটোর কাজ হয়ে গেছে, এই দুটোর কাজ হয়ে গেছে, তখন a ইকুয়াল টু 3তে তখন রিটার্ন করলো, তখন এই জায়গাটা কল হয়েছিল 2 এর জন্য, তো 2 ইন্টু 3, 3 ইন্টু 2 6 হলো, 6 এসে তখন এটা রিটার্ন করে দিল 6, তখন আর ফাংশন কিন্তু আর কল হয়নি, তখন ডাইরেক্ট এখান থেকে কল হয়েছে এবং এখানে এফ এর মধ্যে আমাদের 6 স্টোর হয়ে গেল এবং 6 স্টোর হলো, তার পরের লাইনে আমাদের এটা প্রিন্ট করিয়ে দেবে, ওকে আশা করি সবাইকে বোঝাতে পারলাম, সবাই বুঝে গেছে, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে যে কোন লাইনটা বুঝতে পারোনি, তাহলে আমি আর একটা ভিডিও করে বুঝিয়ে দেবো, এবং চলো তাহলে কোডটা রান করে দেখা যাক। ওকে তো এন্টারে নাম্বার আমরা 3 দিয়ে বুঝলাম, 3টাই দেখি, দেখো ফ্যাক্টরিয়াল নাম্বার, আচ্ছা এখানে কোনো মিস্টেক হয়েছে, আচ্ছা এখানে আমরা এফ দিয়েছি, ওকে রিটার্ন এ ফ্যাক্ট 10 a স্টার a মাইনাস 1, আচ্ছা আমরা এখানে পার্সেন্টেজ সরি পার্সেন্টেজ ডি তো দিইনি, প্রিন্টটা কোথায় করবে, ওকে নো প্রবলেম, আমাদের কোড ঠিক আছে আশা করি। 3 দেখো 6 আসছে, আর আরেকবার আমরা রান করি 5 120, ওকে তো ফ্যাক্টরিয়াল নাম্বার ঠিকঠাক চলছে, আশা করি কোডটা সবাই বুঝতে পারলে, এবং ফ্যাক্টরিয়াল রিকারশন ওয়েতে এই কোশ্চেনটা কিন্তু অনেক মানে তোমরা যদি কোনো ইন্টারভিউ বসো, কোনো ইন্টারভিউতে যে কোশ্চেন কোডিং রাউন্ডটা হয় সেখানে কিন্তু তোমাদের এই কোশ্চেনগুলো অনেক জায়গায় আসে, অনেক জায়গায় তোমরা বড় বড় যে ইন্টারভিউতে যখনই যাবে তখন কিন্তু রিকার্সিভ ওয়েতে ফ্যাক্টরিয়াল নাম্বার ফিবোনাকি সিরিজ এগুলো কিন্তু আসেই। তো একটা কোশ্চেন আমরা করলাম, এরপরে আমরা আরও ভিডিওতে আরও অনেক কোশ্চেন করব, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।